আসসালামু আলাইকুম এভরিওয়ান। এবার কিন্তু আপনাদের এনআইডি কার্ড থাকলেও আপনারা কিন্তু ভোট দিতে পারবেন না। আপনাদের এনআইডি কার্ডে কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো যদি আপনাদের এনআইডি কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা এবার কিন্তু ভোট দিতে পারবেন না। তো কি সমস্যা থাকলে আপনারা এবার এনআইডি কার্ড থাকলেও আপনারা ভোট দিতে পারবেন না, এটি নিয়ে কিন্তু আজকে আপনাদেরকে মূলত আলোচনা করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে যান। সর্বপ্রথমে আপনাদের যে এটা হচ্ছে ভোটার তালিকায় যদি আপনাদের নাম না থাকে তাহলে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না। আপনারা এনআইডি কার্ড পেয়েছেন কিন্তু আপনাদের ভোটার যে লিস্টটি রয়েছে সেই লিস্টে আপনাদের নাম নাই। নাম না থাকলে এই ক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না। কারণ আপনারা ভোট কেন্দ্রে গেলে ওখানে কিন্তু সর্বপ্রথম আপনাদের যে ভোটার তালিকাটি রয়েছে এবং কি ভোটার লিস্টটি রয়েছে সেটি কিন্তু সর্বপ্রথম চেক করা হবে। চেক করার পর ওখানে যদি আপনাদের ভোটার তালিকায় যদি আপনাদের নাম না থাকে তাহলে কিন্তু ওখানে আপনারা ভোট দিতে পারবেন না, এবং কি অন্য ধরনের কিন্তু ওখানে তারা মাইন্ডে নিয়ে নিবে এবং কি আপনাদের কিন্তু ওখানে প্রবলেমও হতে পারে। এজন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ভোটার তালিকায় আপনাদের নামটি রয়েছে নাকি এটি সর্বপ্রথম আপনারা যাচাই করে নিয়ে নিবেন। এটা যদি আপনারা যাচাই না করতে পারেন, আমি স্ক্রিনে একটি থাম্বনেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ওই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আপনারা কিভাবে ভোটার তালিকা এবং কি ভোটার লিস্ট কিভাবে বের করে নিতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু এটি আপনারা চেক করে নিতে পারেন যে ভোটার তালিকায় আপনাদের নামটি রয়েছে এবং কে রয়নি। এখন ২ নম্বরে হচ্ছে আপনারা যদি ডাবল ভোটার হয়ে থাকেন, মানে আপনারা ২০০৮ সালে একবার ভোটার হয়েছেন এবং কি এর পরবর্তীতে আপনাদের যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেটি আপনাদের হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এক্ষেত্রে আপনারা যদি আবার ভোটার হয়ে থাকেন, এক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু ভোট দিতে পারবেন না। কারণ আপনাদের দোনো ভোটার আইডি কার্ডই কিন্তু ওখান থেকে অনলাইনের মাধ্যমে আমাদের কিন্তু লক করে দেওয়া হবে। লক করে দিলে এরপরে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না। এটি আপনাদের সর্বপ্রথম কিন্তু আনলক করে নিতে হবে। আনলক করার জন্য আপনাদের যে নির্বাচন অফিস রয়েছে সেটির ভিতরে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনারা আপনাদের যে সঠিক কাগজপত্র রয়েছে সেই সঠিক কাগজপত্র দিয়ে আপনারা আনলক করে নেবেন। আনলক করে নিলে এরপরে কিন্তু আপনারা ওখান থেকে ভোট দিতে পারবেন। এছাড়া কিন্তু আপনারা দ্বিতীয়বার যদি ভোটার আইডি কার্ড করেন, আপনারা যদি লক হয়ে যায়, এরপরে কিন্তু পরবর্তীতে আপনারা যদি ওটি সংশোধন না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভোট দিতে পারবেন না। ৩ নম্বরে আমাদের যে বিষয়টা রয়েছে, আমাদের অনেকেরই কিন্তু এনআইডি কার্ড কিন্তু আমাদের লক হয়ে যায়। লক হয়ে গেলে আমাদের কিন্তু অনলাইনে পাওয়া যায় না, এবং কেউ আমাদের কিন্তু এনআইডি কার্ডটি কিন্তু ওখান থেকে লক হয়ে যায়। লক হয়ে গেলেও কিন্তু আপনারা পরবর্তীতে আমাদের যে ভোটার লিস্ট রয়েছে এখানে কিন্তু আমাদের নামও থাকবে না, এবং কি আপনারা কিন্তু ওখানে ভোটও দিতে পারবেন না। এর জন্য কিন্তু আপনাদের সর্বপ্রথম যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেটি কিন্তু আমাদের আনলক কিন্তু করে নিতে হবে। এর জন্য আপনাদের যে নির্বাচন অফিস রয়েছে ওখানে গিয়ে আপনারা সঠিক কাগজপত্র জমা দিবেন। জমা দিয়ে কিন্তু সর্বপ্রথম আপনাদের যে এনআইডি কার্ডটি রয়েছে সেটি কিন্তু আপনাদের আনলক করে নিতে হবে। এরপর কিন্তু আপনারা এখান থেকে ভোটটি দিতে পারবেন। এই কিন্তু ছিল আমাদের ৩ নম্বরে যে ভোটার দিতে পারবেন না। এখন হচ্ছে আমাদের ৪ নম্বরে যে এটি হচ্ছে আপনারা অনেকেই কিন্তু ১৮ বছর হওয়ার আগে কিন্তু আপনারা আপনাদের যে এনআইডি কার্ডটি রয়েছে সেটি কিন্তু আপনারা করে থাকেন। অনেক ক্ষেত্রে করে থাকেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে, এবং কি অনেক দরকারি ক্ষেত্রে কিন্তু আপনারা ১৮ বছর হওয়ার আগেই কিন্তু আপনাদের যে এনআইডি কার্ডটি রয়েছে সেটি কিন্তু আপনারা করে ফেলেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা ১৮ বছর হওয়ার আগে যারা আপনার এনআইডি কার্ড করবেন তারা কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না। ওখানে যাওয়ার পরে এবং কি আপনাদের বয়স এবং কি সকল কোশ্চেন কিন্তু আপনাদের ওখান থেকে চেক করে নেওয়া হবে। চেক করার পর এরপরে যদি দেখে আপনাদের ওখান থেকে বয়স কম কিন্তু আপনাদের এনআইডি কার্ড হয়েছে, এক্ষেত্রেও কিন্তু আপনারা ওখান থেকে ১৮ বছর হওয়ার আগে কিন্তু আপনারা এখান থেকে ভোট দিতে পারবেন না। ১৮ বছর হওয়ার পর এরপরে কিন্তু আপনারা ওখান থেকে ভোট দিতে পারবেন আপনাদের এনআইডি কার্ড থাকা সত্ত্বেও। এরপরে হচ্ছে আপনারা যদি জায়গা চেঞ্জ করেন। মনে করেন আপনারা এখান থেকে ঢাকায় একবার ভোটার হয়েছেন, এরপরে আপনারা আবার গ্রামে চলে গিয়েছেন। গ্রামে চলে যাওয়ার পর এখন আপনার ওখানে কিন্তু আর ভোটার হওয়া যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে এনআইডি কার্ডটি রয়েছে আপনাদের নির্বাচন অফিসে দিয়েছেন কিন্তু আপনাদের এখনো কিন্তু সংশোধন হয়নি। এই ক্ষেত্রেও কিন্তু আপনারা এখান থেকে ভোট দিতে পারবেন না। এবং কি আপনাদের সংশোধন হওয়ার পর এরপরে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। সো এই কিন্তু ছিল যে কি কারণে আপনাদের এনআইডি কার্ড থাকা সত্ত্বেও আপনারা ভোট দিতে পারবেন না। মূলত এই ধরনের সমস্যাগুলো যদি আপনাদের এনআইডি কার্ডে থাকে তাহলে কিন্তু আপনারা ভোট কিন্তু দিতে পারবেন না। যাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা সংশোধন করে নেবেন। সংশোধন করে নিলে কিন্তু আপনারা এবার ভোট দিতে পারবেন, না হলে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।